দিয়ে আমরা পরিবার নিয়ে নামছি। আমার বউকে ফিরেছে, আমার বাচ্চাকে ফিরেছে, আমার বাচ্চা পেলে কাটা হয়ে গেছে আমার মায়ের দিকে। ভারতের হাত আছে আমরা জানতে পেরেছি, প্রথম দিকে জানতে পারি নাই। প্রথম দিকে আমরা আমাদের ব্যবসা বাঁচানোর জন্য আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। আমরা রাস্তার পাশে দাঁড়াইছি, স্মার্টফোন ইন্ডাস্ট্রির সাথে যে একটা কারচুপি হতে যাচ্ছে এবং এইটার পিছনে যে হতা, প্রথম আমরা নিজে খেয়ে বের করেছি সেটা ছিল ইনফিনিক্স আইটেলের মালিক, সেটা হচ্ছে রিজওয়ান। এরপরে যে সমস্যাটা বের হলো, রিজওয়ানকে আমরা যখন তার কৃতকর্মের জন্য সারা দেশের সর্বসাধারণের কাছে তার সেই অকাশগুলো বের করতে আমরা সক্ষম হয়েছি সামাজিক মাধ্যমে, তখন সে হাইড হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যেটা হলো সরকারি আমরা সক্ষম হই। অনেকবার চেষ্টা করার পর, অনেকবার শান্তিপূর্ণ মানববন্ধন প্রতিবাদ করার পর তারপর তিনি আমাদেরকে আশ্বস্ত করেন 3 মাসের ভেতরে আমাদের মোবাইল ফোনগুলো বিক্রি করে ফেলতে, আমাদের স্টকে থাকা স্টক ক্লিয়ার করে ফেলতে। 3 মাস পর আমরা আইআরসি করবো, মেন্টো লাইসেন্স করবো, যা প্রপার ডকুমেন্ট আছে প্রপার ওয়েতে আমরা বিদেশ থেকে ফোন ইম্পোর্ট করবো এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে তারা ট্যাক্স কমে। তারা একবারের জন্য কোথাও বলতেছে না সারা বাংলাদেশে। আমি বলতে চাই 2টা মাত্র নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে, আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী হিসেবে অ্যাসাইন করেন আগামীকালকে, আপনি যদি বিদেশ থেকে আইফোন আনেন, আপনাকে অ্যাপেলের মাদার কোম্পানি থেকে অথরাইজেশন লাগবে। এইটা সোর্সের ভিতরে বহুত, এটা কখনো সম্ভব না। তারা যেই কথাটা এখন পর্যন্ত পাবলিকলি বলার সাহস রাখেন না, চক্রান্তের মূল কাজ তা হচ্ছে, আপনি যদি আইফোন আনতে চান বাংলাদেশে, অ্যাপেল কোম্পানির সাথে নির্ধারিত কোনো চুক্তিওয়ালা কোম্পানি যদি থাকে, সেই চুক্তিওয়ালা কোম্পানি আপনাকে যদি এনওসি না দেয়, নো অবজেকশন সার্টিফিকেট, আপনি কখনো সেই মোবাইলটা বিক্রি করতে পারবেন না। এই নিয়ম তোলার জন্য আমরা আব্বা বলতে বাধা দিন হই নাই, আব্বা বলতে বলতে ভেনা তুলছি, যেটা ভয় করছি। তারা একবার ওই নিয়ম তুলে নাই। পাবলিকের সামনে হঠাৎ করে আমাদের সাহেব এসে বলতেছে, আমি তো তাদের সময় দিচ্ছি, ব্যবসা করার সুযোগ দিচ্ছি। এবার দেখেন 60% ট্যাক্স, 60% ট্যাক্সের ক্ষেত্রে কাস্টম ডিউটি নামে একটা নির্দিষ্ট অংশ আছে। এটা ট্যাক্সের একটা অংশ, ট্যাক্স কিন্তু না। সে 60% থেকে 15% কমাই যে 44 হয়েছে, 45 হয়েছে, এটা নালিকে লিখতেছে আগে যেটা 25% ছিল সেটা আমরা কমায় 10% 15 করেছে। এত বড় সরি 25 থেকে 15 কমিয়ে 10 করছে। এটা বিশাল বড় একটা বাটপারি ভাই। এত বড় একটা জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা এইরকম একটা বড় মোবাইল নিচ্ছেন, এই একটা নিয়ম মানুষের কাছে সরকার দিয়ে বলার মানে সাহস রাখে না। সেটা নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে এই বিষয়টা ক্লিয়ার করে নাই। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখতে আমরা নাকি ভাই তোরাই ফোন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, কোন বিক্রি করি। আমাদের একটা ফোনে নাকি 10,000 আইনি নাম্বার, জীবনেও না ভাই। আমাদের দোকানে একটা মোবাইলে আইনি নাম্বার আরেকটার সাথে মিলে না। সে একটা প্রমাণ দেখাইতে পারে না। সে যদি শর্ট সাউজি হইতো 10টা আইফোন আনুক, 10টা স্যামসাংয়ের ফোন আনুক, এনে সে আমাকে দেখাবে, ভিডিওতে দেখাবে যে আমাদের আইনি নাম্বার ক্লোজ। তো আমি সরাসরি পয়েন্ট আসি। এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করতে 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 আমরা করার সময় হঠাৎ করে লোকজন 2-3টা গ্লাস ভেঙে দেয়। শুধু গ্লাস ভাই, ভবন ভাঙে নাই। সেটার জন্য আমাদের 50 জন লোক গ্রেপ্তার হয়, মিথ্যা মামলা আসামি হয়। আমরা তাদেরকে ছোটাইতে চাই। আজকে সকালে আমরা ওই লোকগুলোকে ছোটানোর জন্য একটা প্রতিবাদ নিয়ে, মানবিক একটা দাবি নিয়ে আমরা পরিবার নিয়ে নামছি। আমার বউকে ফিরেছে, আমার বাচ্চাকে ফিরেছে, আমার বাচ্চা পেলে কাটা হয়ে গেছে আমার মায়ের দিকে। আমি পরিবার নিয়ে আসছি, আমার ব্যবসাটা না বাঁচতে আমার পরিবার বাঁচবে না, এই আকুতির জন্য আপনি আমার বোর গায়ে হাত দিবেন ভাই? এই প্রশাসন, এই পুলিশ, এইটা আমরা চাই নাই। আমাদের 10টা-20টা লোক, 20টার কাছাকাছি লোক ধরে নিয়ে গেছে। কোন থানায় নিচ্ছে আমরা জানি না। তাদেরকে ছেড়ে দিবে, আমাদের এই সমাধান দিবে, কোন মহলে পৌঁছাইলে যায় সেই জায়গায় গিয়ে দেবে। এর আগে 50 জনকে মিথ্যা মামলায় দিচ্ছে, তারা এখন হাজতে। তাদের পরিবার প্রতিদিন কান্নাকাটি করে আমাদের, আমরা এগুলো নিতে পারি না। আমরা ব্যবসায়ী, আমরা মাইকের অভ্যাস নাই, জেলসের অভ্যাস নাই, এদেরকে ছাড়তে হবে। এবং গতকাল রাত ভাই আমরা আজকে সকালে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামবো, এটা দেওয়ার পরও আমাদের 20টার বেশি ব্যবসায়ীর বাসায় আলাদা আলাদা টিম বানায় ডিবি গেছে, বাসা থেকে নামায় নিয়ে আসবে। এইটা কোন দেশে আছে? কোনো ওয়ারেন্ট নাই, কোনো সদুত্তর তারা দিতে পারে না। শুধু একসাথে নিয়ে আসে। ওখানে 100 জন লোক দাঁড়াইছে, তাদের কাছে কোনো যুক্তি দেওয়া নাই, তারা ফিরে আসছে। যেখানে লোক পায় নাই, সিলেটের ব্যবসায়ীকে, সিলেট থেকে ঢাকা আসতেছে লোকটা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে, আমাদের ছোট ভাই, তারা ধরে নিয়ে গেছে রাস্তা থেকে। এইরকম অন্যায় আমরা চাই না। আল্লাহ দোহাই লাগে,